বন্ধুরা, আমাদের মনস্টারভার্সের লেজেন্ডারি গডজিলা প্রায় সমস্ত প্রকার মনস্টারদেরকে হারাতে সক্ষম হয়ে গিয়েছিল। তাতে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এবং এরপরে গডজিলা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়ার পরেও সে সমস্ত মনস্টারদেরকে মেরে পুরো শহরকে রক্ষা করতে পেরে গিয়েছিল। কিন্তু সমস্ত কাইজুদের মধ্যেও এমন অনেকগুলো মনস্টার ছিল যারা কিছু সময়ের জন্য গডজিলাকেও অনেকটাই বেশি পরিমাণে অবাক করে দিয়েছিল। এমনকি অনেকবারই পরিস্থিতি এমন এসে গিয়েছিল যে যেখানে গডজিলা প্রায় হারার অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছিল, এবং ওই সমস্ত মনস্টারদের মধ্যে নাম আসে প্রলয়কারী ডেস্ট্রয়ার এবং বিধ্বংসক কিং গিদরার। বন্ধুরা, কি হবে যদি গডজিলার এই দুই মনস্টারদের মধ্যে যদি লড়াই লেগে যায়? বন্ধুরা, এটিরই উত্তর জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, সবথেকে প্রথমে ভালোভাবে জেনে নেওয়া যাক ডেস্ট্রয়ার মনস্টারের সম্বন্ধে। পৃথিবীতে আসলে 25 লক্ষ বছর আগে অনেকগুলো সুস্থ জীবের বিকাশ হতে থাকে, এবং ওই স্থিতির মধ্যেই তারা 1954 পর্যন্ত ছিল। কিন্তু যখন গডজিলাকে মারার জন্য অক্সিজেন ডেস্ট্রয়ারকে ব্যবহার করা হয়েছিল, তখন ওই অক্সিজেন ডেস্ট্রয়ারের জন্য ওই সমস্ত জীবের মধ্যে মিউটেশন হতে শুরু হয়ে যায়, এবং তারা একে অপরের সাথে জুড়ে গিয়ে একটি বিশালাকার মনস্টারেও পরিবর্তন হয়ে যায়, এবং এই মনস্টারটির নাম ছিল ডেস্ট্রয়ার। বন্ধুরা, এই মনস্টারের নাম থেকে আপনারা জানতে পেরে গিয়েছেন যে এই মনস্টারটি আসলে কি কি করতে পারে, এবং অক্সিজেন ডেস্ট্রয়ার জন্য এই মনস্টারটির নাম রাখা হয় ডেস্ট্রয়ার। বন্ধুরা, এটা তো ছিল ডেস্ট্রয়ার মনস্টারের অরিজিন সম্বন্ধে সংক্ষেপে বিবরণ। কিন্তু যদি ডেস্ট্রয়ার মনস্টারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে কথা বলা হয়, তাহলে ডেস্ট্রয়ার আসলে একটি নির্দয়ী মনস্টার, যে কারো উপর কোন রকম দোয়া না দেখে যে কোনো মনস্টারের উপরে অ্যাটাক করে দিতে পারে, কারণ সে জানে যে তাকে মারতে পারা অনেকটা একটি কঠিন কাজ, এবং একে না মারতে পারার কারণ এর অরিজিন থেকে আপনারা জানতে পেরে গিয়েছেন, কারণ সে নিজেকে অনেকগুলো অর্গানিজমের সাহায্যে কম্বাইন করতে পারে। এসব ছাড়াও সে নিজেকে আলাদাও পর্যন্ত করতে পারে, অর্থাৎ তার মধ্যে ডিভিশন এবং রিকম্বিনেশনেরও এবিলিটি রয়েছে। এই জন্য সে নিজের টার্গেটের অনুসারে অনেকটাই বিশাল এবং ছোটও করে নিতে পারে। এসব ছাড়াও সে নিজের জন্য পুরো একটি সৈনিকের দলকেও গঠন করে নিতেও পারে, এবং এই এবিলিটি আসলে অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ এবং ইউনিকও হয়ে থাকে। এবং আমরা যদি ডেস্ট্রয়ার মনস্টারের ডিউরেবিলিটি সম্বন্ধে কথা বলি, তাহলে ডেস্ট্রয়ার মনস্টার এতটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে যে অনেকবারই গডজিলার অ্যাটমিক ব্রেথকে সহ্য করে নিতে পেরেছিল, কিন্তু অনেকবারই গডজিলার রেড স্পাইরাল বিমের জন্য ডেস্ট্রয়ার রক্তের বমিও করেছিল, এবং তার বুকের ওই অংশটিও একেবারে ড্যামেজ হয়ে গিয়েছিল, যেখান থেকে ডেস্ট্রয়ার মনস্টার বিম বার করত। কিন্তু অনেকগুলো নিউক্লিয়ার অ্যাটাককে সহ্য করা খুবই একটি কঠিন কাজ ছিল, যেটিকে ডেস্ট্রয়ার মনস্টার অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল। এখান থেকে বোঝা যায় ডেস্ট্রয়ার মনস্টার আসলে কতটা বেশি পরিমাণে ডিউরেবল। এমনকি ডেস্ট্রয়ার মনস্টারের ফিজিক্যাল স্ট্রেংথও অনেকটাই অসাধারণ হয়ে থাকে, এবং এই কথার অনুমান আপনারা এখান থেকেই জানতে পারবেন যে ডেস্ট্রয়ার নিজের লেজকে ব্যবহার করে গডজিলাকে অনেকটাই দূরেও ফিকে ফেলিয়ে দিতে পেরেছিল, সেটিও অতটা বেশি পরিমাণে এফোর্টকে না লাগিয়ে। এবং 1 লক্ষ টনের জীবকে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে ফিকে ফেলিয়ে দেওয়া থেকে বুঝতে পারা যায় যে ডেস্ট্রয়ার মনস্টারের স্ট্রেংথ আসলে কতটা বেশি হয়ে থাকে। কিন্তু ডেস্ট্রয়ার মনস্টারের সবথেকে পাওয়ারফুল অ্যাটাকের নাম হলো মাইক্রো অক্সিজেন বিম, যেটি আসলে এতটাই বেশি পরিমাণে ভয়ানক হয়ে থাকে যে যার ফলে সে যে কোনো মনস্টারকে অনেকটা বেশি পরিমাণে ইনজার্ট করে দিতে পারে। এমনকি ডেস্ট্রয়ার মনস্টার নিজের অক্সিজেন রে বিমকে ব্যবহার করে গডজিলা জুনিয়রকেও মেরে দিয়েছিল, এবং ডেস্ট্রয়ার মনস্টারের পাওয়ারের লিমিট এতটাই পর্যন্ত সীমিত থাকে না, কারণ তার আরেকটি অসাধারণ এবিলিটি হলো এনার্জি ড্রেনিং। ডেস্ট্রয়ার মনস্টার আসলে নিজের মুখের সাহায্যে অন্য মনস্টারদের এনার্জিকে অ্যাবজর্ব করে নিতে পারে, যাতে সামনের মনস্টারের শক্তি তার কাছে এসে যায়, এবং যাতে অপোনেন্ট অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। এমনকি ডেস্ট্রয়ার মনস্টার যদি কাউকেও কামড়িয়েও দেয়, তখন সে অপোনেন্টের রক্তের মধ্যে মাইক্রো অক্সিজেনও ঢুকিয়ে দেয়, যাতে তার অপোনেন্টের এনার্জি অতি সহজে কম হতে পারে। এবং বন্ধুরা, আপনারা যদি মনে করেন ডেস্ট্রয়ার মনস্টারের কাছে কি এতটাই পরিমাণে শক্তি রয়েছে, তাহলে আপনারা ভুল চিন্তা করছেন, কারণ তার কাছে ডিএনএ অ্যাবজর্পশনেরও পাওয়ার রয়েছে। ডেস্ট্রয়ার আসলে তার শত্রুদের উপর অ্যাটাক করে তার শত্রুদের শরীরের মধ্যে মাইক্রো অক্সিজেন বিমকেও ঢুকিয়ে দিতে পারে, এবং এরপরে মাইক্রো অক্সিজেন অন্য মনস্টারের ডিএনএ কে অ্যাবজর্ব করে ওই মনস্টারের সমস্ত পাওয়ার এবং এবিলিটিকেও অ্যাবজর্ব করে নিতে পারে। এসব ছাড়াও ডেস্ট্রয়ার মনস্টারের সিং এতটাই শক্তিশালী হয়ে থাকে যে যার সাহায্যে সে যে কোনো মনস্টারের
মনস্টারের স্কিনকে অতি সহজেই কাট করে দিতেও পারে। এমনকি ডেস্ট্রয়ার মনস্টারের স্পাইক এবং ক্লগুলো এতটাই শক্তিশালী হয়ে থাকে যে যার সাহায্যে মেটালও অতি সহজেই ধ্বংস হয়ে যেতে পারে। এবং ডেস্ট্রয়ার মনস্টারের লেজও অনেকটাই বেশি মানে মজবুত এবং শক্তিশালী হয়ে থাকে। এমনকি ডেস্ট্রয়ার মনস্টারের চেস্ট বিম অর্থাৎ স্টোমাক বিমও এতটাই শক্তিশালী হয়ে থাকে যেটি আসলে গডজিলার লেজকেও অতি সহজেই কাট করে দিতে পেরেছিল। এবং এই অ্যাটাকের প্রভাবে গডজিলার ডরসাল প্লেট গুলো অনেকটাই বেশি পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল। এসব ছাড়াও ডেস্ট্রয়ার মনস্টার নিজের টার্গেটের উপর মাইক্রো অক্সিজেন বিমকেও ছাড়তে পারে, যেটি সামনের থাকা সমস্ত মনস্টারের অক্সিজেনকেই একেবারে অ্যাবজর্ব করে নেয় এবং এরপরে ওই অপোনেন্ট মনস্টারটি অতি সহজেই নিচে পড়ে যায়। কিন্তু ডেস্ট্রয়ার মনস্টারের একটি খুবই বড় উইকনেসও রয়েছে। আসলে ডেস্ট্রয়ার মনস্টার এক্সট্রিম টেম্পারেচারের মধ্যে অনেকটাই দুর্বল হয়ে যায়। বন্ধুরা, এটা তো ছিল ডেস্ট্রয়ার মনস্টারের পাওয়ার, এবিলিটি, অরিজিন এবং উইকনেসের সম্বন্ধে বিবরণ। এবার বন্ধুরা আসা যাক কিং গিদোরা মনস্টারের কাছে। বন্ধুরা, কিং গিদোরার নামকে নেওয়া হয়েছিল জাপানি শব্দে হেডোরা থেকে এবং কিং গিদোরার শারীরিক রচনাকে গ্রিক মাইথোলজির হাইড্রা থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল। এবং এই মনস্টারটিকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1964-তে আসা মুভি গিদোরা দ্য থ্রি হেড মনস্টার মুভির মধ্যে আমাদেরকে দেখানো হয়েছিল। এবং এখনো পর্যন্ত গিদোরা মনস্টারটিকে নিয়ে অনেকগুলো মুভি এসে গিয়েছে, যেখান থেকে আমরা জানতে পেরেছিলাম গিদোরা আসলে একটি এলিয়েন মনস্টার যে আসলে ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত প্ল্যানেটকে নষ্ট করে দিতে চায়। এবং এর মধ্যে আমাদের প্ল্যানেট পৃথিবীও উপস্থিত রয়েছে। এবং এই জন্যই গডজিলা এবং অন্যান্য মনস্টার গুলো কিং গিদোরার হাত থেকে পৃথিবীকে পুরোভাবে বাঁচানোর চেষ্টা করে থাকে। বিভিন্ন ধরনের মুভির মধ্যে গিদোরার অরিজিনকে বিভিন্ন ভাবে দেখানো হয়েছিল, কিন্তু সাল 2019-এ আসা গডজিলা কিং অফ দ্য মনস্টার মুভির মধ্যে তাকে আসলে অন্য দুনিয়ার একটি মনস্টার বলা হয়েছিল যে আসলে পৃথিবীকে পুরোভাবে নষ্ট করতে এসেছিল। কিন্তু গডজিলা এবং মর্থা মনস্টার একসাথে এসে কিং গিদোরাকে মেরে দিয়েছিল। কিন্তু এর অর্থ এই নয় যে কিং গিদোরা আসলে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল, বরং সে গডজিলার থেকেও আকারে অনেকটাই বিশাল এবং শক্তিশালীও ছিল। এই জন্য যদি কিং গিদোরার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে কথা বলা হয় তাহলে কিং গিদোরা পেসের মধ্যেও নিজেকে সার্ভাইভ করিয়ে নিতে পারে এবং কিং গিদোরার বেঁচে থাকার জন্য কোন রকম অক্সিজেনেরও দরকার হয়ে থাকে না। এই জন্য কিং গিদোরার উপর অক্সিজেন ডেস্ট্রয়ার অ্যাটাক করার পরেও কিং গিদোরার একটু মাত্র এফেক্ট হয়নি। বন্ধুরা, কিং গিদোরা আসলে 3টি মাথা এবং 2টো ডানা থাকা একটি বিশালাকার মনস্টার যে আসলে বায়ুমণ্ডলের মধ্যে 10,000 কিলোমিটার পার ঘন্টার গতিতে উঠতেও পারে। কিন্তু মহাকাশের মধ্যে কিং গিদোরার স্পিড আলোকবর্ষের মতোই বেশি হয়ে যায়। এবার আসা যাক কিং গিদোরার ডিউরেবিলিটির কাছে। বন্ধুরা, কিং গিদোরা আসলে এতটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে যে যার উপরে গডজিলার অ্যাটমিক ব্রেথ এবং অক্সিজেন ডেস্ট্রয়ার অ্যাটাকও তাকে একটু মাত্র ইনজার্ট করতে পারেনি। এবং কিং গিদোরার রিজেনারেশনের এবিলিটিও আসলে অনেকটাই অসাধারণ হয়ে থাকে, কারণ কিং গিদোরা নিজের কেটে যাওয়া মাথাকে কয়েক সেকেন্ডের মধ্যেই আবার রিজেনারেট করে নিতে পেরেছিল। এমনকি তার রিজেনারেশন এবিলিটির মধ্যে তার শরীরের সাথে সাথে তার সমস্ত মেমোরিও আবার ফেরত চলে আসে এবং এটিকে সে শুধুমাত্র একবার নয় বরং অনেকবারই করতে পারে। এবং কিং গিদোরার সবথেকে শক্তিশালী অ্যাটাকের নাম হলো গ্র্যাভিটি বিম, যেটি আসলে এতটাই বেশি পরিমাণে গরম এবং ভয়ঙ্কর হয়ে থাকে যে যার ফলে প্রত্যেকটি শহরই খুব সহজেই ধ্বংস হয়ে যেতেও পারে। এবং কিং গিদোরা মনস্টারও ডেস্ট্রয়ার মনস্টারের মতোই এনার্জিকে অ্যাবজর্ব করে নিতে পারে, কিন্তু সে এনার্জিকে অ্যাবজর্ব করে নিয়ে সেটিকে সে তাপ এবং বিদ্যুতে পরিবর্তন করে দেয়। অর্থাৎ যদি এই দুটো মনস্টারের মধ্যে স্থলভাগের মধ্যে লড়াই হয় তখন এই লড়াইটি একতরফা হয়ে যাবে, কারণ ডেস্ট্রয়ার মনস্টারকে মারতে পারা অনেকটা একটি মুশকিল কাজ, কারণ সে নিজের ইচ্ছে অনুসারে নিজেকে বিভক্ত করে আবার রিকম্বেটও করে নিতে পারে। কিন্তু কিং গিদোরা আসলে এটিকে কখনোই করতে পারবে না, যেহেতু ডেস্ট্রয়ার মনস্টার নিজেকে অনেকগুলো অর্গানিজমের মধ্যে পরিবর্তন করতে পারে। এই জন্যই তাকে মারতে পারাও অনেকটা একটি মুশকিল কাজ। ডেস্ট্রয়ার মনস্টার চাইলে সে অনেকগুলো অ্যাটাককে করে কিং গিদোরাকে মেরে দিতে পারবে, কিন্তু এই দুটো মনস্টারে যদি আকাশের মধ্যে উঠতে উঠতে লড়াই করে ডেস্ট্রয়ার মনস্টার কিছু সময়ের মধ্যেই ওই লড়াইয়ে হাঁপিয়ে যাবে। অন্যদিকে কিং গিদোরা মনস্টার আকাশের মধ্যে কখনোই হাঁপিয়েও যায় না। কিং গিদোরা আসলে যেমনই পরিস্থিতি হোক না কেন, এটি আসলে যতটাই ঠান্ডা হোক না কেন বা যতটাই গরম হোক না কেন, আসলে কিং গিদোরা মনস্টার যে কোনো আবহাওয়ার মধ্যে অতি সহজেই বেঁচে থাকতেও পারে। অন্যদিকে ডেস্ট্রয়ার মনস্টার এগুলোকে করতে পারে না। এই জন্যই এই দুটো মনস্টারের লড়াই অনেকটাই বেশি পরিমাণে ক্লোজ হবে, বা আপনারা বলতে পারেন কিং গিদোরা আসলে নিজের আসল অপোনেন্টকেও পেয়ে গিয়েছে যে আসলে কিং গিদোরা মনস্টারকেও মেরে দিতে পারবে। এই জন্যই বন্ধুরা আমার মতে এই লড়াইকে জেতার চান্স বেশি রয়েছে ডেস্ট্রয়ার মনস্টারে। কিন্তু এই লড়াইটি যদি অধিক গরম বা অধিক ঠান্ডা জায়গার মধ্যে হয়ে থাকে তখন এই লড়াইকে জেতার চান্স বেশি থাকবে কিং গিদোরারই। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কিং গিদোরা ভার্সেস ডেস্ট্রয়ার মনস্টারের এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।